আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিউটি ইন্টারভ্যাল নিয়ে। আগে আমাদেরকে জানতে হবে যে কিউটি ইন্টারভ্যাল কি। কিউটি ইন্টারভ্যাল হলো ফ্রম দ্য বিগিনিং অফ কিউ ওয়েভ অর ইউ ওয়েভ টু ইন্ড টু দ্য টি ওয়েভ। অর্থাৎ আমরা যদি কিউ ওয়েভের বিগিনিং থেকে শুরু করলাম অ্যান্ড টি ওয়েভের শেষ থেকে শুরু করলাম, সো এই যে পুরো ডিউরেশনটা, এটাকে আমরা বলতেছি কিউটি ইন্টারভ্যাল। বাট অনেক সময় নর্মাল ইসিজিতে কিউ ওয়েভ থাকে না, সেক্ষেত্রে বিগিনিং অফ দ্য আর ওয়েভ থেকে আমরা টি ওয়েভের এন্ডিং পর্যন্ত দেখব, সেটা হবে কিউটি ইন্টারভ্যাল। সো যদি কিউ ওয়েভ অ্যাবসেন্ট থাকে, এবং অনেক নর্মাল ইসিজিতেই কিন্তু কিউ ওয়েভ থাকে না, সো সেক্ষেত্রে আমরা আর ওয়েভ থেকে কাউন্ট করা শুরু করব। এই যে কিউটি ইন্টারভ্যাল, সেটা নর্মাল ডিউরেশন কত? তো নর্মাল ডিউরেশন অফ দ্য কিউটি ইন্টারভ্যাল হচ্ছে 0.35 টু 0.43 সেকেন্ড। সো আমরা যদি এটাকে কত স্মল স্কোয়ার হবে তাহলে একটু জেনে রাখি, তাহলে হচ্ছে আমাদের ইসিজিতে দেখা সহজ হবে। সো আমরা যদি দেখি 0.43 ভাগ 0.04, তাহলে কত হয়? তাহলে হচ্ছে প্রায় 10.75 স্মল স্কোয়ার হয়। প্রায় আমরা বলতে পারি 11 স্মল স্কোয়ার। সো অ্যাপ্রক্সিমেটলি যদি 10 to 11 স্মল স্কোয়ারের থেকে বেশি হয়, তাহলে আমরা সেটাকে বলবো যে প্রলং কিউটি ইন্টারভ্যাল। এখন কিউটি ইন্টারভ্যাল কখন বেশি কম হতে পারে? আমরা জানি যখন হার্ট রেট বেড়ে যায়, তখন প্রতি বিটে কম টাইম লাগে, তখন হচ্ছে ডিউরেশন কমে যায়। তাহলে সেক্ষেত্রে যদি প্রতি বিটের ডিউরেশন কমে যায়, সেক্ষেত্রে আমাদের পুরো ইসিজির প্রতি এক রাউন্ড যে ওয়েভ ক্রিয়েশন হচ্ছে ফ্রম পি ওয়েভ টু এন্ডিং অফ দ্য টি ওয়েভ, সেখানে প্রতিটা ওয়েভের ডিউরেশনে কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে কিউটি ইন্টারভ্যালও কমে আসবে। একইভাবে উল্টা দিকে যদি আমরা ভাবি যে হার্ট রেট যদি কমে যায়, তাহলে ডিউরেশন বেড়ে যাবে। এরপরে আমাদের যে কিউটি ইন্টারভাল, সেটা ভালো দেখা যায় কোথায়? ভালো দেখা যায় হচ্ছে এভিএল লিডে। এখন কিউটি ইন্টারভালের কিছু অবশ্যই অ্যাবনর্মালিটি আছে। অ্যাবনর্মালিটি কি? সেটা শর্ট হতে পারে অথবা লং হতে পারে। শর্ট কখন হবে? যদি ডিগক্সিনের কোনো ইফেক্ট থাকে, হাইপার ক্যালসিমিয়া, হাইপারথাইরেমিয়া, ট্যাকিকার্ডিয়া, এই চারটা কন্ডিশনে আমরা শর্ট কিউটি ইন্টারভ্যাল পেতে পারি। আর লাস্টের তিনটা কন্ডিশনকে যদি আমরা উল্টায় দেই তাহলে কি হবে? আমরা লং কিউটি ইন্টারভ্যাল পাবো। কি? এখানে হাইপার ক্যালসিমিয়া ছিল, এখানে হাইপোক্যালমিয়া, ট্যাকিকার্ডিয়া ছিল, এখানে ব্রাডিকার্ডিয়া, হাইপারথার্মিয়া ছিল, সেখানে আমরা হাইপোথার্মিয়া। তো উল্টাই দিলে অপোজিট টু শর্ট ইন্টারভ্যাল অর্থাৎ লং কিউটি ইন্টারভ্যাল পাবো। এগুলো ছাড়াও যদি অ্যাকিউট মায়োকার্ডাইটিস থাকে, অ্যাকিউট এমআই থাকে, যদি ড্রাগের মধ্যে কুইনাইডিন, অ্যামিওড্যারন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপরে প্রোকেইনামাইড থাকে, তারপর হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি থাকে, তাহলে হচ্ছে কিউটি ইন্টারভ্যাল প্রলং হতে পারে। এবার আসেন আমরা কিভাবে মাপবো কিউটি ইন্টারভ্যালকে, অর্থাৎ হাউ টু মেজার দ্য কিউটি ইন্টারভ্যাল। ইউজুয়ালি মেজার্ড অ্যাট লিড টু। আমরা লিড টুতে নর্মালি কিউটি ইন্টারভ্যাল মাপি, অথবা আমরা V5 V6ও মাপতে পারি, অথবা আমরা যেখানে কিউটি ইন্টারভ্যাল দেবো লংগেস্ট, সেই লংগেস্ট মেজারমেন্টটাই আমরা নিব। এবার হচ্ছে শুধু একটা ওয়েভে আমরা কিউটি ইন্টারভ্যাল মাপলাম সেটা না, আমরা সাকসেসিভ কয়েকটা বিটে এইটা মেজার করব। যে টি ওয়েভের এন্ডিংটা, টি ওয়েভ বা আর ওয়েভের স্টার্টিং নেওয়া তো সহজ, তো টি ওয়েভের যে এন্ডিংটা সেটা কীভাবে নিব? টি ওয়েভ প্রথমে উপরে উঠলো, এরপর হচ্ছে নিচে নামলো। সো এই যে ডাউন স্লপ, টি ওয়েভের যে ডাউন স্লপ, সেটা সাপোজ যখন টি ওয়েভ নামলো একটু এইভাবে নামতে পারে, একদম সোজাভাবে নামতে পারে, অথবা একটু আঁকা বাঁকাভাবেও নামতে পারে। তো সব থেকে স্লপি যেটা হবে, সব থেকে খাড়া যেটা হবে, সেই মেজারমেন্টটা আমরা নিব। সাপোজ এখানে টি ওয়েভ কিন্তু এইভাবে নামছে, তাহলে আমাদের যে প্রথম ডাউন স্লপটা সেটা ছিল হচ্ছে একটু বেশি বাঁকা, কিন্তু সেকেন্ড ডাউন স্লপ যেটা সেটা হচ্ছে বেশি খাড়া। সো একদম সোজা বাংলায়, যেই ডাউন স্লপটা বেশি ভার্টিক্যাল থাকবে, বেশি খাড়া থাকবে, সেই ডাউন স্লপটার মেজারমেন্ট নিতে হবে। তো কী মেজারমেন্ট নিব? এই যে ডাউন স্লপটা নিচের দিকে নামলো, আবার এই যে নিচের দিক বরাবর আমরা একটা সরল রেখা টানলাম, সেটা আইসো ইলেকট্রিক লাইনকে যেই পয়েন্টে ক্রস করতেছে, সেই পয়েন্টটাকে আমরা ধরবো হচ্ছে এন্ডিং অফ দ্য টি ওয়েভ। সো সেই পয়েন্টটা থেকে, এন্ডিং অফ দ্য টি ওয়েভ থেকে আমরা কিউ ওয়েভ, বা যদি কিউ ওয়েভ অ্যাবসেন্ট থাকে তাহলে আর ওয়েভের স্টার্টিং পয়েন্টটা মেজার করব। সো এইভাবে আমরা কিউটি ইন্টারভ্যালটাকে মাপতে পারি। তো আমরা একটু আগেই দেখছিলাম যে হাইপোক্যালসিমিয়া কি থাকবে পড়ছিলাম, সেটা হচ্ছে প্রলং কিউটি ইন্টারভ্যাল থাকবে। অ্যান্ড আমরা একটু শর্টকাট দেখছিলাম যে কখন প্রলং কিউটি ইন্টারভ্যাল বলবো, যদি 10 থেকে 11 স্মল স্কোয়ারের থেকে
বেশি থাকে তখন। তাহলে এবার আমরা এখানে দেখি, আমরা নর্মালি কোনটায় দেখে বলছিলাম, 2 নাম্বার লিডে দেখি। তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের কিউ ওয়েভ শুরু হয়েছে, কারণ এখানে সরি আর ওয়েভ শুরু হয়েছে, কারণ এখানে আমরা কিউ ওয়েভ পাচ্ছি না। তাহলে আর ওয়েভ থেকে আমরা এখানে ডাউন ফ্লপিং যদি এখানে ধরি, এখানে শেষ হয়েছে। তো এখানে হচ্ছে 1 স্মল স্কোয়ার, এবার 5 মানে 6 স্মল স্কোয়ার, 11 স্মল স্কোয়ার, তারপরে এখানে আসলাম আরও 5 যোগ করলে হচ্ছে 16 স্মল স্কোয়ার, তারপরে আরও 3টা স্মল স্কোয়ার গেছে, প্রায় হচ্ছে 19 স্মল স্কোয়ার। তারপর আমাদের রুলস ছিল কি, আমরা 2 সাকসেসিভ বিটে দেখবো। তাহলে আমরা পরের বিটে দেখি, পরের বিটে এখানে হচ্ছে আমরা 2 স্মল স্কোয়ার পাচ্ছি, তারপরে +5 অর্থাৎ 7 +5 হচ্ছে 12 স্মল স্কোয়ার, তারপরে আরও 5 যোগ করলে 17 স্মল স্কোয়ার, পরে আরও 2টা স্মল স্কোয়ার কিন্তু যাচ্ছে, বা 2 বা 1 যাই ধরি, এখানে কিন্তু প্রায় 17 to 18 স্মল স্কোয়ার। সো পরপর 2টা সাকসেসিভ বিটে আমরা দেখলাম যে প্রায় 18 to 19 স্মল স্কোয়ার, যেখানে আমাদের হওয়ার কথা ছিল কত, লেস দেন 10 to 11 স্মল স্কোয়ার হলে আমরা নর্মাল বলতাম। সো এখানে ডেফিনেটলি এটা হচ্ছে প্রলং কিউটি ইন্টারভ্যাল। তারপর আমরা হাইপোথার্মিয়াতেও দেখছিলাম যে কিউটি ইন্টারভ্যাল প্রলং হয়। এখানে আমরা কোথায় দেখবো, আমরা দেখবো হচ্ছে লিড 2তে, কারণ নর্মালি এটা দিয়ে দেখা হয়। এখানে আমরা কিউ ওয়েভ পাচ্ছি না, সো আর ওয়েভ থেকে মেজারমেন্ট শুরু করব। আর এখানে এসটি ডিপ্রেশন আছে মোস্ট প্রবাবলি। সো এই ওয়েভটা কিন্তু শেষ হয়েছে এই জায়গায়। তাহলে এই যে 2 বিগ স্কোয়ার, সো এখানে আছে আমরা পাচ্ছি হলো 10 স্মল স্কোয়ার, তারপরে এইদিকে হলো 3 13, এবং এইদিকে হলো আরও 3, তাহলে 16 স্মল স্কোয়ার। সো আমরা এখানে কিউটি ইন্টারভ্যাল আর ওয়েভ থেকে এই টি ওয়েভের শেষ পর্যন্ত আমরা 16 স্মল স্কোয়ার পাচ্ছি। আমরা সাকসেসিভ বিটেও যদি দেখি, এখানেও আমরা কিন্তু বেশি পাবো। আমরা এখানে পাচ্ছি, আমরা 2 নিচে যদি দেখি, এটা হচ্ছে 2 নাম্বার লিড, এখানে হচ্ছে 2, এবং এখানেও প্রায় 10 অ্যান্ড 14, অ্যান্ড এদিকে গেছে আরও 2টা। সো এখানেও প্রায় 16 স্মল স্কোয়ার। সো এখানেও কিন্তু আমরা প্রলং কিউটি ইন্টারভ্যাল পাচ্ছি। সো হাইপোথার্মিয়ার ইসিজি আমরা দেখলাম একটা, তারপরে হাইপোক্যালসিয়ামের ইসিজি দেখলাম। সো দুটাতেই আমরা প্রলং কিউটি ইন্টারভ্যাল কীভাবে দেখতে হয় সেটাও আমরা বুঝে ফেললাম। সো কিউটি ইন্টারভ্যাল নিয়েছিল এইটুকুই ভিডিও। তো অ্যান্ড এরই মাধ্যমে আমাদের যে ইসিজি কোর্সের আমরা সবগুলো ওয়েব নিয়ে আলাদা আলাদাভাবে ডিসকাস করছি, এবং সবগুলো সেগমেন্ট ইন্টারভ্যাল ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা করে ফেলছি। সো আমাদের যে পার্ট করে ওয়েব অ্যান্ড সেগমেন্ট ইন্টারভ্যাল আলোচনা, সেটা এই ভিডিওর মাধ্যমে শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা কার্ডিয়াক এক্সিস্ট নিয়ে পড়বো। তার পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ইসিজি আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখব সেটা পড়ব। সো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।